জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামী 28শে নভেম্বর 2025 কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী হতে চলেছে। শনিদেবের মার্গীর প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু কর্মফলদাতা শনিদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব অবস্থান করছে মীন রাশিতে। মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে মীন রাশিতে। 28শে নভেম্বর 2025 থেকে 27শে জুলাই 2026 পর্যন্ত এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে শনিদেবের কৃপা আশীর্বাদে উন্নতির জোয়ার আসতে চলেছে। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে শনিদেব অবস্থান করছে। একাদশ ঘরেই শনিদেব মার্গী রয়েছে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি হতে গিয়েও হচ্ছিল না। এই সময় কিন্তু চাকরির শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনার অফিসে কোনো ধরনের সমস্যা যদি থেকে থাকে, স্বয়ং শনিদেব ওই সমস্যার সমাধান করতে চলেছে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। নানা জায়গা থেকে, নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন, লাভের খবরগুলো পেতে পারেন, যেই খবরটা আপনার জন্য লাভের খবর। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28শে নভেম্বর থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলছে। কেননা আপনার রাশির দশম ঘরে শনিদেব প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী রয়েছে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, ক্যারিয়ার ঘর, সম্পদের ঘর। এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। যদি আপনি একটু বুঝে শুনে চলতে পারেন তবেই কিন্তু এ কটা মাস আপনার স্বপ্ন বা টার্গেটও পূর্ণ করতে পারেন। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খুলে চলতে হবে। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28শে নভেম্বর থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে শনিদেব বকরি ত্যাগ করে মার্গী রয়েছে এবং ভাগ্যস্থানেই গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই এ কটা মাসের মধ্যে, এ কটা দিনের মধ্যে যখন তখন কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে শনিদেবের কৃপা আশীর্বাদে। আপনি বেকার বা বেরোজগার তাহলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার পদোন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনি বিদেশে যাওয়ার প্রচেষ্টা করছেন, বিদেশে আপনি যেতে পারছেন না, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিকভাবে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। অনেক দিনের গোপন শত্রু কিন্তু এবার আপনার দেখে রাস্তা পরিবর্তন করবে, কারণ শনিদেব রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে, প্রবল শক্তির সঞ্চয় করে রয়েছে। তো এই শুভ সময় চলাকালীন আপনারা আপনাদের কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। টার্গেটগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে শনিদেবের কৃপা আশীর্বাদে। শনিদেবকে মানে কর্ম ফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। আপনার কর্মের ফল কিন্তু আপনি সুদে আসলে এবার ফেরত পেতে চলেছেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ষষ্ঠ ঘরে শনিদেব বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার পদে উন্নতি রয়েছে। হয়তো আপনি চাকরির প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি হয়তো বেকার রয়েছেন,
কাজকর্মগুলো পাচ্ছেন না, এই সময় কিন্তু কাজের খবর আসবে। নানা দিক থেকে নানা জায়গার থেকে কিন্তু আপনার জন্য শুভ খবরগুলো আসতে চলছে, যেই খবরটা আপনার জন্য শুভ। কেননা ষষ্ঠ ঘরে শনি প্রবল শক্তি সঞ্চয় করে কিন্তু বকরি ত্যাগ করে মার্গী রয়েছে। শনিদেবের মার্গীর প্রভাবে তুলারাশি জাতক বা জাতিকাদের নানাভাবে উন্নতি করার সুযোগ রয়েছে। নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময় চলাকালীন কিন্তু আপনার গোপন শত্রু নাশ হবে। আপনি হয়তো এই সময়টা কোনো একটি কাজ শুরু করবেন, সময়টা কিন্তু আপনার শুভ। এই কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া ষষ্ঠ ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই এক কথাতে বলা যেতে পারে তুলারাশি জাতক বা জাতিকাদের বিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে শনিদেবের প্রভাবে তুলারাশি জাতক বা জাতিকাদের ফাটকাতেও অর্থ লাভ রয়েছে, কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শনিদেবের কৃপা আশীর্বাদে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী 28শে নভেম্বর 2025 থেকে আগামী 27শে জুলাই 2026-এর মধ্যে আপনার জীবনে উন্নতির জোয়ার আসতে চলছে। কেননা আপনার রাশির পঞ্চম ঘর শনিদেবের মার্গী রয়েছে। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের শিক্ষার ঘর, সন্তানের বুদ্ধির ঘর, বিদ্যার ঘর, প্রেম ভালোবাসা দাম্পত্যের ঘর পঞ্চম ঘর, বিজনেসের ঘর পঞ্চম ঘর। পঞ্চম ঘরে শনি প্রবল শক্তির সঞ্চয় করে মার্গী থাকবে। শনির মার্গীর প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। আপনি বেকার বা বেরোজগার থেকে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। গোপন শত্রু নাশ হবে। একাধিকভাবে কিন্তু আপনি উন্নতি করতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে। কর্মফলদাতা শনিদেব আপনার কর্মের ফল সুদে আসলে এবার কিন্তু রিটার্ন করতে চলছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, শত্রু নাশ, পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। গুরুজন ব্যক্তির আশীর্বাদ নিয়ে কিন্তু আপনি এই সময়টা গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির তৃতীয় ঘরে পরাক্রম ঘরে শনিদেবের বকরি ত্যাগ করে মার্গী। এই সময় চলাকালীন কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ শনি মার্গীর প্রভাবে আপনাদের ভাগ্য শুভ, কর্মস্থান অতি শুভ, সম্মান সুখ প্রাপ্তি, অর্থ লাভ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ফাটকা বিদেশে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনার রাশির তৃতীয় ঘরে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে শনিদেবের উপরে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে, কিন্তু মাথা ঠান্ডা করে কাজগুলো আপনাকে করতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, বনিবনা নেই, সম্পর্কে চিড় ধরেছে, এই সময়টা কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মতো সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে। বর্তমান সময়ে যা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তারা যদি মাথা ঠান্ডা করে একটু চলতে পারেন, নিজেকে সংযত করতে পারেন, তবেই কিন্তু মনের মানুষকে আপনি সারা জীবন জন্য পেতে পারেন। কারণ শনিদেব রয়েছে আপনার রাশি তৃতীয় ঘরে পরাক্রম ঘরে। আপনার মধ্যে কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে, জেদ তৈরি হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু এড়িয়ে যেতেই হবে, একটু সতর্ক থাকতে হবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ধন স্থানে শনিদেবের মার্গী, ধন স্থানে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাছাড়া আপনার রাশিতেই মায়াবী গ্রহ রাহু রয়েছে। একাধিক পথে কিন্তু আপনার উন্নতি করার সুযোগ আসছে। যে কোনো জায়গা থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনার হাতে অর্থ আসতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে কিন্তু আপনি প্রমোশন পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুখ প্রাপ্তি রয়েছে। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে শনিদেবের মার্গীর প্রভাবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে চলছে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনাকে চলতে হবে। যদি আপনি আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এ কটা মাসের মধ্যে
উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন শনিদেবের মার্গীর প্রভাবে। কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শনি অবস্থান করছে আপনার রাশির ধন স্থানে, দ্বিতীয় ঘরে। ধন স্থানে গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি হচ্ছে, তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না। শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে মারাত্মক ঘটনাগুলো ঘটতে চলছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকে বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব শুভ অবস্থায় থাকে এবং ভাগ্য শুভ থাকে, তাহলে শনিদেবের মার্গীর প্রভাবে আপনারা কিন্তু উন্নতির শীর্ষে পৌঁছে যাবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব অশুভ অবস্থায় থাকে অথবা ভাগ্য দোষযুক্ত রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। যখনই বাধা সৃষ্টি হবে তখনই কিন্তু তখন বলবেন কোথায় আপনার কথাতে মিলল না। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন এবং জ্যোতিষী পরামর্শ মেনে আপনাকে চলতে হবে। শনিদেব যদি অশুভ থাকে, শনিদেবের প্রতিকার করে নেবেন। যদি ভাগ্য অশুভ অবস্থা রয়েছে, ভাগ্যর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন এবং প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। চুল দাড়ি নখ কাটা যাবে না। মাসে একটি করে শনিবার আপনি শনিদেবের নামে উপোস থাকুন। আপনার মনের কামনা জানান, আপনার সমস্যার কথা জানান। শনিদেব স্বয়ং আপনার জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।